শরিকদের চাপে কোণঠাসা ক্ষমতাসীন বিজেপি। মসনদে বসতে নরেন্দ্র মোদীর হাতে বিকল্প না থাকায় নানা শর্ত জুড়ে দিচ্ছেন চন্দ্রবাবু নাইডু ও নীতিশ কুমারের মতো কিংমেকাররা। জোট সরকার গঠনের মতো আসন পেলেও পুরোপুরি নিশ্চিন্ত হতে পারছেন না নরেন্দ্র মোদী। একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনেই বিজেপির ব্যর্থতা আর কংগ্রেসের বিস্ময়কর পুনরুত্থানের মধ্য দিয়ে শেষ হলো ভারতের লোকসভা নির্বাচনের লড়াই। কিছুটা বিপদে নরেন্দ্র মোদী। এক দশক ধরে ভারতের এক নায়ক ছিলেন নরেন্দ্র মোদী। বাজির দান পাল্টে দিয়েছে এবারের নির্বাচন। টানা তৃতীয় দফায় ভারতের ক্ষমতায় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। তবে একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় বেশ চাপেই রয়েছে গেরুয়া শিবির। এনডিএ জোটের 293 আসনের মধ্যে বিজেপির 240টি, কিন্তু সরকার গঠনের ম্যাজিক ফিগার 272। এ অবস্থায় ক্ষমতায় থাকতে বিজেপিকে মন রাখতে হবে জোট শরিকদের। বিজেপির দুর্বলতার ফায়দা লুটছে শরিকরাও। মন্ত্রিসভা গঠন তো দূরের ব্যাপার, হয়নি শপথও। এর মাঝেই দফতর বন্টন নিয়ে শুরু হয়েছে দর কষাকষি। সাথে বিস্তর শর্ত জুড়ে দিচ্ছেন শরিক নেতারা। এনডিএ জোটে বিজেপির পর সর্বোচ্চ আসন তেলেগু দেশম পার্টি ও জেডিইউর। দলগুলোর নেতা চন্দ্রবাবু নাইডু ও নীতিশ কুমারই এখন কিংমেকারের ভূমিকায়, তাই দাবির কমতি নেই তাদের। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, নতুন সরকারের মন্ত্রিসভায় অন্তত 5টি পদ চান নাইডু। অর্থ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পাশাপাশি তার চাওয়ার তালিকায় রয়েছে সড়ক, শিক্ষা, স্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ দফতরও। রেলসহ অন্তত 2টি মন্ত্রণালয়ের দায়িত্ব চান নীতিশ কুমার। বিহার রাজ্যের বিশেষ মর্যাদা, দেশজুড়ে জাত গণনা আর সেনাবাহিনীতে নিয়োগ সংক্রান্ত অগ্নিবীর প্রকল্পের পুনর্বিবেচনার দাবিও এই নেতার। মোদীকে ছাড় দিচ্ছে না ছোট দলগুলো। মাত্র 2টি আসন পেলেও জেডিএস চায় মন্ত্রণালয়ের ভাগ। বিজেপিকে সামলাতে হচ্ছে 7 আসন পাওয়া শিবসেনার একনাথ শিন্ডে, 5 আসন পাওয়া লোক জনশক্তি পার্টির চিরাগ পাসওয়ানের মতো নেতাদের। এদিকে এনডিএ শরিকদের জন্য দরজা খোলা রেখেছে কংগ্রেস নেতৃত্বাধীন জোট ইন্ডিয়াও। কাজেই শরিকদের খুশি রেখে নতুন সরকার গঠন করতে হবে বিজেপিকে, যা সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলছেন বিশ্লেষকরা। কারণ তাতে প্রকাশ্যে আসবে দলটির অন্তর্কুন্দল। মোস্তফা মাহমুদ। শরিকদের চাপে কোণঠাসা ক্ষমতাসীন বিজেপি। মসনদে বসতে নরেন্দ্র মোদীর হাতে বিকল্প না থাকায় নানা শর্ত জুড়ে দিচ্ছেন চন্দ্রবাবু নাইডু ও নীতিশ কুমারের মতো কিংমেকাররা। গুরুত্বপূর্ণ দফতরের পাশাপাশি বিহারের বিশেষ মর্যাদাও রয়েছে লম্বা তালিকায়। একচুল ছাড় দিচ্ছে না ছোট দলগুলো। বিশ্লেষকরা বলছেন, শরিকদের দাবি পূরণই হবে মোদীর জন্য চ্যালেঞ্জ। লোকসভা নির্বাচনে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় গত 10 বছরের মধ্যে নানামুখী চাপে নরেন্দ্র মোদীর বিজেপি। সমর্থকদের অভিযোগ, দলের শীর্ষ নেতাদের বিতর্কিত সিদ্ধান্তের কারণেই ফলাফল বিপর্যয়। আর এজন্য নেতারাও একে অন্যের উপর দায় চাপাচ্ছেন। রোববার নতুন সরকারের শপথের আগেই গেরুয়া শিবিরে অস্বস্তি। এর মধ্যে মরার উপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছেন বিজেপি শরিক বিহারের নীতিশ কুমার ও অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডু। সরকার গঠনে তারাই একমাত্র ভরসা। আর এই সুযোগে যোগ বুঝে কূপ মারছেন বারবার দল পাল্টানো বিহার ও অন্ধ্রপ্রদেশের এই দুই নেতা। নয়াদিল্লিতে দাবি দেওয়া নিয়ে বৈঠকও করেছেন মোদীর সঙ্গে। ভারতের গণমাধ্যম বলছে, শুক্রবার আবারও বৈঠকে বসছেন। প্রশ্ন উঠেছে, বাধাটা কোথায়? চলমান পরিস্থিতির মধ্যে এদিন এনডিএ জোটের সব বিজয়ী প্রার্থীকেও জরুরি তলব করা হয়েছে দিল্লিতে। সবাইকে নিয়ে আলোচনার পরেই পরবর্তী সরকার কাঠামো ঠিক করবেন মোদী অমিত। আলোচনা চলছে পার্লামেন্টে বিরোধী দল ইন্ডিয়া জোটের